ওই যে দেখছি আনিনি দেখা যাচ্ছে দূরে, ওই আনিনি লেখা রয়েছে পাহাড়ে। আমরা এই দিকে ছিলাম, এটা ধরে এসছি। আর এই যে পেটে নাড়ি ভুড়ির মতো রাস্তা, পুরো পেটে নাড়ি ভুড়ি পাকিয়ে দেয়। অনেক জায়গায় নেট নেই, ওটা দেখিয়ে দিচ্ছে নেট নেই, কালো হয়ে আছে মানে নেট নেই। আমরা বেরোলাম। ঘাড়ের কাছে ড্রোন চলে এসছে। এই রাস্তায় এসেছিলাম তো, এই জায়গাটা ড্রোন চালাবার মতোই ছিল। ড্রোন চালিয়েছি আমরা, অন্ধকারে বুঝতে পারছি না এটাই রাস্তা কিনা। এটাই রাস্তা ছিল, বড় বড় ঘাস দিয়ে আটকানো ছিল না, যেটা দেখে বললাম ইয়া তো কুছ ভি নেই তোমার ওই বালিশটা নিচে পড়ে যায়। পর্যন্ত বেরোই, দেখা যাক। এটাই রাস্তা ছিল। ওই তো হাইওয়ে দেখা যাচ্ছে, আমরা বাদিকে যাবো তাই তো। এই হাইওয়ে গাড়িও আসছে, টোটাল হাইওয়েতে কটা গাড়ি মোটামুটি কাউন্টও করে নিতে পারবো আমরা। আমরা বাদিকে বেরোবো, এখানে ঢুকবে অরুণাচল ট্রেন। এখানকারই করে 10 নম্বর, আমাদের ওখানকার 10, এখানেও 10। হাঁটিও বেরিয়ে গেছি আমরা, হাইওয়ে টাচ করে নিয়েছি। NH 1313 আইসা ইটালিন। এরপরে পর্যন্ত বেরোই, দেখা যাক। এটাই রাস্তা ছিল। ওই তো হাইওয়ে দেখা যাচ্ছে, আমরা বাদিকে যাবো তাই তো। এই হাইওয়ে গাড়িও আসছে, টোটাল হাইওয়েতে কটা গাড়ি মোটামুটি কাউন্টও করে নিতে পারবো আমরা। আমরা বাদিকে বেরোবো, এখানে ঢুকবে অরুণাচল ট্রেন। এখানকারই করে 10 নম্বর, আমাদের ওখানকার 10, এখানেও 10। হাঁটিও বেরিয়ে গেছি আমরা, হাইওয়ে টাচ করে নিয়েছি। NH 1313 আয়েসা ইটালিন। এরপরের গ্রাম হচ্ছে ইটালিন আর আয়েসা, দুটো গ্রাম। কটা গ্রাম আমরা দেখে নেব। আন্নি শহর, আন্নি শহর। গুড বাই আনিনি। না, আমাদের ওই গৌটার গেস্ট হাউসটা আসবে তবে তো। কোনটা? তো আনিনি শুরু, যে আমাদেরকে আমাকে আবিরকে জয়কে হেল্প করবে। আচ্ছা, সেই গেস্টটাও দেখতে পাবো সামনে হয়তো, খুঁজে দিতে। হ্যাঁ। তাহলে এখানে মেয়েরাই সব চালায়, এইটা বোধ হয় নাকি ভেতরে ছিল না নাকি? না, কেন ওটা? এইটা এই যে এই গেস্ট হাউস চলে গেল, থ্যাঙ্কস ভিজিট এগেন। এখানে তলায় গেস্ট হাউসটা ছিল, হ্যাঁ। এটা ওইটাই তো ছিল। তার মানে আমি হ্যাঁ, দেখে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখে দাঁড়িয়েছিলাম আমরা। জয়ী, রুদ্রা আর জয়ীর নেমেছিল নেরু গেস্ট হাউস খুঁজতে। উপরের পাহাড়টা লাল রঙের বাড়ি দেখা যাচ্ছে। জয়মা আমাকে ফোনটা ধরিয়ে দিল, নাম্বারটা। জয়ীমা ফোনটা ধরিয়ে দিল, তাহলে আমরা কথা বলতে পারছিলাম না। কথা বলে যোগাযোগ করে আমরা ওই এখন যেখান থেকে বেরোলাম সেই গেস্ট হাউস বা হোমস্টেতে ছিলাম। ব্যবহার খুবই ভালো, আমাদের জন্য পুরো ঘরটা ছেড়ে দিয়েছিল, পুরো বাড়িটা, ঘর তো বলা ছিল না, পুরো বাড়ি ছেড়ে দিয়েছিল। কটেজ। কটেজ একটা 3 কামরার কটেজ, উপরে ওইখান দিয়ে ঝর্ণা নামে বোধ হয় বর্ষাকালে। আশা রইলো আনিনি আরেকবার আসবো, দেখা যাক। রাস্তাঘাট ভালোভাবে চওড়া হবে। আরও চড়া হবে, মাঝের রাস্তাটা সকালবেলা দেখিয়ে দেবো এবার কী রাস্তায় আমরা ফিরেছি।
তখন তো রাস্তা দিতে ছিলাম আনিনি পৌঁছাবো, আনিনি ভিউ পয়েন্ট, এটা একটা ভিউ পয়েন্ট, এই যে ভিউ পয়েন্ট বলছিল এটাই ভিউ পয়েন্ট। আইনি ভিউ পয়েন্ট ছাড়িয়ে আমরা আগের দিকে বেরিয়ে গেলাম, ওখান থেকে ধস নেমেছে, সব গাছপালা সব বেরিয়ে গেছে সামনে জায়গাটা দিয়ে। ওয়েলকাম আনি বলে কোথাও লেখা নেই নাকি, দেখলাম লেখা ছিল না, রাত্রিবেলা লেখা ছিল, হ্যাঁ বড় করে লেখা ছিল। NH313। রাত্রিবেলা এখানে আসছিলাম, যেদিন কখন পৌঁছাবো তখন মনে হচ্ছিলো এই রাস্তাটাই কীরকম একটা ছোটো ছোটো সরু সরু রাস্তা মনে হচ্ছিলো, এখন দেখলে তো বেশ বড় চওড়া রাস্তা মনে হচ্ছে। ওই যে ভিউ পয়েন্ট, ওখানে উঠে দেখে ওয়াচ টাওয়ার টাইপের। আমার ক্যামেরা চলছে না না এটার? না, এটা তো চলার কথা, আজকে তুমি কিছু নড়াইনি, তুমি টাইট করো তাই তো। নড়ে গেছে তাহলে আর কি করে, চলো। একটা বোট ছিল, কত রোহিঙ্গার দূরত্ব দেখা গেল? 230। 30 কিলোমিটার বেরিয়ে। বাবা এখানে জল, যেখানে রোদ পড়ছে না সেখানে ওয়েদারে হেভি ঠান্ডা, সেখানে 13 হয়ে গেছে দেখো ওয়েদার। আমরা 15তে বেরিয়েছিলাম। স্কুটি ঠিক আছে, স্কুটিটাকে মনে রাখ, স্কুটি আর বাইক। তাহলে কি হলো, তাহলে 1-1 হলো, 1-1 হলো। একটা স্কুটি, একটা লরি, দুটো ছোট গাড়ি, 10 কিলোমিটার আসার পর। ঠান্ডা আছে ঠান্ডা। হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি তোমার সাথে পরে কথা বলছি। এটা কিছু ওই নাটক, হ্যাঁ ওটা পরে, ওটা বিকেলে, ড্রামা কিনেছে। বিকেলের দিকে কথা বল, বিকেলের দিকে কথা বলো। এখন এখন আমাকে হাইওয়ে মাউন্টেন ড্রাইভ উপভোগ করতে দাও, মাউন্টেন ড্রাইভ উপভোগ করছি এখন। কোনো চাপ নেই, কোনো চাপ নেই। ঠিক আছে। তাহলে কি হলো, না দুটো স্কুটি, একটা বাইক একটা স্কুটি, তাহলে 2-1-2 হলো। না আমরা এটা করি 2-1, বড় গাড়িটাকে লাস্টে রাখি, 2-2-1। জয়ী মনে রাখিস। এগারো ডিগ্রি নেমে গেছে টেম্পারেচার, এখন 13 ছিল 11 হয়ে গেছে, 15তে শুরু করেছিলাম। এখানে বোধহয় না না, হ্যাঁ কোথাও লেখাই নেই। কি লেখা গো? রাত্রিবেলা দেখা গেছিল? হ্যাঁ, বাঁদিকে পড়ে যা, হাট সাইড দিয়ে। ও তাহলে পেছনে চলে গেছে ওটা। একটা বোট ছিল, গ্রামগুলো নাম কি না, ইগুলু আদুলু, ইউদুলি, আদুলি, আর একটা কি জানি, মিদুলি। মিদুলি। নিশ্চয়ই বিয়ে বাড়ির শুটিং নাকি, সামনে একটা বাইক যাচ্ছে, সেই বাইকের শুটিং। হ্যাঁ শুটিং চলছিল ছোট গাড়িতে, মারুতি 800কে কেটে করেছে বোধহয়। সামনে একটা বাইকার যাচ্ছে। তাহলে কি হলো, 3-2, না 3-3-2 হলো। আমি যখন রাস্তা দেবে তখনই যেতে পারবো ওভারটেক করে। এবার দিয়েছে রাস্তা, থ্যাংক ইউ। কারণ
এখানে টেম্পারেচার একদম অ্যাকুরেট টেম্পারেচার এই জন্য দেয় গাড়িটা, কারণ সামনে সেন্সার আছে, গাড়ির সামনেই রাখা। এটা হচ্ছে ওই বাইরের ওয়েদারে টেম্পারেচার দিচ্ছে আমাকে, ঘর ভিতরের নয় কিন্তু। বারো ডিগ্রি আমাদের ওখানে 2-3 দিনের জন্য হয়তো পড়ে। সব পরে আমরা ঘুরে বেড়াই। হ্যাঁ শৈত্য পাওয়া চলেছে তখন, 9 হলে তো ঘরের বাইরেই বেরোবে না কেউ। কোনদিন 9 হয়নি। একটা পাহাড় থেকে একটা পাহাড়ে ঢুকছি আমরা। আনিনি থেকে 30 কিলোমিটার পথ আসার পর আমরা 3খানা বাইক, 8খানা ছোট গাড়ি, তার মধ্যে বোলেরো ক্যাম্পার আছে, আর 4খানা লরি বা ট্রাক দেখেছি। জার্নি করেছি এখনো পর্যন্ত 40 মিনিট। অ্যাভারেজ স্পিড 45। ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছে। এই পাহাড়ি সল্পির রাস্তায় 45 স্পিড যথেষ্ট ভালো। সামনে আছে অ্যাঙ্গোলিন, মালিনী, ইটালিন থেকে ওদের রাস্তা বাজে। 5, 11, 10 তো এবার 5, 12, 10 হলো। 5, 12, 10 হলো। ইটালিন শহর পার হচ্ছে, ইটালিন গ্রাম পার হচ্ছে আমরা। এটা আনিনি থেকে 47.6 কিলোমিটার আসার পর এই শহরটা, এই ভিলেজ। আমরা এসছি আনিনি থেকে 47.6 কিলোমিটার, আর 1 ঘন্টা 1 মিনিটে। রোয়িংয়ের ডিস্টেন্স দেখাচ্ছে 182 কিলোমিটার, ফুললি 82 কিলোমিটার। ইটালিন শহর পার হচ্ছি। এখান দিয়ে ডান দিকে নদী গিয়ে ওই বাদি দিয়ে নদীটা ছোটো সঙ্গে হয়েছে। বাইরের টেম্পারেচার এখন 17। হসপিটাল আছে এখানে, এটা একটা বড় ভিলেজ। কিন্তু এখনো মনে হচ্ছে যেন ভিলেজটা জাগেনি। একজন বসে রোদ পোয়াচ্ছে, কি করে চলে সেটা আমরা জানি না। টেম্পারেচার আবার কমে যাবে, ড্রপ করবে। কত বলেছিলাম? 18 না? এই যেখানে সূর্যে আলো পৌঁছাচ্ছে না, এখানে টেম্পারেচার 16 হয়ে গেল, কমে গেল 2 ডিগ্রি কমে গেল। এই ইটালিনে একটা চেক গেট আছে, কিন্তু ইটালিন ডিস্ট্রিক্ট বললো বোধহয় লেখেছিল, দেখতে পেলাম না কি ডিস্ট্রিক্ট। কেন হাট ফাটটাকের করা আছে দেখতে, বসার জন্য বোধহয়, খাওয়ার জন্য। কিন্তু চেকপোস্টে কোনো লোক ছিল না। টেম্পারেচার 3 ডিগ্রি কমে গেল। এই 2-3 কিলোমিটার রাস্তার মধ্যে 3 ডিগ্রি টেম্পারেচার করে গেল। আচ্ছা, আমরা 50 কিলোমিটার পার হয়ে গেছি 1 ঘন্টা 3 মিনিটে। প্রায় অ্যাভারেজ স্পিড 47 কিলোমিটার পার আওয়ার, যথেষ্ট ভালো পাহাড়ি রাস্তায়। আর আমাদের এখন স্কোর কি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ 5, 12, 10। এইটা স্কোর মানে হচ্ছে আমরা এই 50 কিলোমিটার জার্নিতে 1 ঘন্টা, 50 কিলোমিটার 1 ঘন্টার জার্নিতে 5টা বাইক দেখেছি, আর 12টা গাড়ি দেখেছি ছোট
10টা, মানে বোঝাই যাচ্ছে ট্রাফিক নেই বললেই চলে রাস্তায়। আমরা এই হিসাবটা রাখছি এখন, আর যতটা সময় রোহিত মতো রাখার চেষ্টা করব। এবার সেটা যে আর জয়ী কতটা মনে রাখতে পারে সেটা কোনের উপর নির্ভর করবে। এই একটা চলে আসলো আবার। 11 5 12 11 ব্যাক করছিলাম। কেউ যদি দাঁড়িয়ে না আসতে গিয়ে রাত হয়ে যায় তাহলে অ্যাঙ্গোলিনে একটা হাট আছে বড় সড়ে, ওখানেও কেউ থাকতে পারে। এক্ষুনি ডান দিকে পারলো আমার আইনের দিকে 56 কিলোমিটার আসার পর, মানে 200 তোমার রোয়িং থেকে ওই 232 কিলোমিটার -56 কিলো যত হয় তারপরে দেখা যাবে। এটা আঙ্গোলিন গ্রাম আছে, গ্রামটা শেষের দিকে আছে, শুরুর দিকে নেই। এটা বা হাতে পড়বে রোয়িং থেকে আসার সময়। এটা দ্রি নদী, আপন সপিল নদীতে বয়ে চলেছে। আনিনের ওখান থেকে এসছে অ্যাকচুয়ালি। শিউগাম্পে আমরা এই নদীটা দেখেছি, ঝর্ণা থেকে উৎপত্তি বোধহয়। এই যে রাস্তা চলে গেছে। কোথাও যাবে না। হ্যাঁ এই ঝর্ণার জলটা ওখান দিয়ে এসে পেছন দিক দিয়ে এসে এদিক দিয়ে বেরোচ্ছে। এদিক তলে একটা নদী চলে গেছে, নদী গিয়ে মিলবে। আস্তে আস্তে হেঁটে হেঁটে আস্তে আস্তে হেঁটে হেঁটে হাত ধর, দাঁড়িয়ে ওখানে। লোক টানছিস কেন? হ্যালো দিদি। হ্যালো। আমরা এসেছি 68.5 কিলোমিটার, মাঝখানে একটা 10-15 মিনিটের স্টপ দিয়েছিলাম। 1 ঘন্টা 27 মিনিট জার্নি করেছি। কটা গাড়ি দেখেছি যে? কটা গাড়ির এখন হিসাব? এখন বাইক 6টা, হুম, আর ছোট গাড়ি হচ্ছে 21। হ্যাঁ 20, 19। হ্যাঁ ছোটো গাড়ি 19, 21 হয়ে গেছে। 21 হয়ে গেছে। হ্যাঁ, আর লরি হচ্ছে 11টা। মানে বড় গাড়ি, নো বাস। কোনো বাস আমরা দেখিনি। বাস আমাদের একটা 8000 পথে কোনো বাসই দেখিনি এখানে। না, সেই লাস্ট দেখেছিলাম আসামে একটা যাচ্ছিল বিয়ে বাড়িতে নাকি ঘুরতে।
ধরো ঘাড়ে পাড়ে জল দেবে। 54 কিলোমিটার, হুনলি 54 কিলোমিটার। হুনলি বোধ হয় পাসটা, একটা হুনলি পাস আছে। পাসের পর থেকে তো রাস্তাটা খারাপ হতে শুরু করলো। আমরা 76 কিলোমিটার এসে গেছি। হ্যাঁ 76 কিলোমিটার এসেছি 1 ঘন্টা 37 মিনিটে। এখন টোটাল গাড়ির সংখ্যা দেখেছি 6টা বাইক। গাড়ি কটা? গাড়ি 25টা আর 13খানা লরি। অ্যাভারেজ স্পিড হচ্ছে 47। আমরা আবার দাঁড়িয়ে থাকা গাড়ি ধরছি না, যে গাড়ি চলছে সে গাড়ি ধরছি। এখন ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমরা এখন মোটামুটি পাহাড় রাস্তা 80 কিলোমিটার স্পিডে গাড়ি ছুটছে আমার। বাঁকে একটু কমাচ্ছি, কারণ আমাদের ওই শুটিং জোন হয়ে যেটা ল্যান্ডিং জোন হয়ে আছে, ওই জোনটায় তাড়াতাড়ি পাঠাতে হবে অন্ধকার হওয়ার আগে। এবং গাড়ির পুরো মাটি কামড়ে ব্যালেন্সড হিসাবে চলছে। এখন এই প্যাক করা আওয়াজ হওয়া মানে এটা হচ্ছে 80-র উপরে গাড়ি ছুটছে। তো আমাদের একটু তো তাড়াতাড়ি জায়গাটা পেরোতেই হবে, তাই একটু স্পিড রেখেছি। সব জায়গায় 80-তে হয় না। এই এরও শুটিং জোন, ওর থেকে পাথর পড়ে। আমরা এসছি, ওটা দেখে মনে হচ্ছিল বরফ, তারপর না ওটা মেঘ। আমরা এসছি 94 কিলোমিটার, 1 ঘন্টা 57 মিনিটে কভার করেছি। অ্যাভারেজ স্পিড 48 কিলোমিটার। বাইরে টেম্পারেচার 22 ডিগ্রি। কটা দেখলাম গাড়ি এখন? 8টা বাইক, 35টা ছোট গাড়ি, 18টা লরি বা ট্রাক, বড় গাড়ি আর কি। এই 2 ঘন্টার রাস্তায় এটা যথেষ্টই কম। এগুলো এরকম হয়। আর একটা কোনো ভিলেজ পড়েছে, এই বেড়ে গেল 41, এখানে এও বেড়ে গেল, ট্রাকও বেড়ে গেল। মোটামুটি খারাপ রাস্তার কাছাকাছি চলে এসেছি। এসে গেছে কিছুটা ভালো কিছুটা খারাপ থাকবে এখন, তারপর পুরোটাই খারাপ হয়ে যাবে। এর আগে একটা মেকশিফট রাস্তা তৈরি হয়েছে, সেই মেকশিফট রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। বুঝি এখন কেমন আছো? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখন একটু এই রাস্তা ঘাটাং ঘুটুং ঘাট স্যাটাং সুটুং স্যাট। এই কলার এই তলাগুলোকে ওরা কি করে বলো তো? কি শুয়োরকে খাওয়ায়। পুরো মানে আমরা থোড় যেটা আমরা খাই, হ্যাঁ এটা ওরা শুয়োরকে খাওয়ায়। পুরো 100 কিলোমিটার এসছি আমরা, ওই যে ওই গাছটাই কিন্তু ওটা জমি। পুরো 100 কিলোমিটার এসছি। 2 ঘন্টা 4 মিনিট কভার করেছি, মানে 50, অ্যাভারেজ মোটামুটি ছিল 48 কিলোমিটার পার আওয়ার গতিবেগ দেখাচ্ছে আমার গাড়িতে। এসছি হচ্ছে 2 ঘন্টা 5 মিনিট। এখন সময় হচ্ছে 1:52, 20 ডিগ্রি টেম্পারেচার বাইরে। এটা ঘুর করে নেমে যায় রাস্তাটা, আর পুরো হেয়ার পিন, মানে একদম হেয়ার পিন। একবারে ঘুরবে না, তখনও ঘোরেনি, এখনো ঘুরলো না। একটু সাইড দিয়ে নিতে হতো। এখানে আগে
পেছনে একটা গাড়ি গেল না। সাইড দিয়ে নিলে না, একদম হেয়ারপিন মানে একদম হেয়ারপিন ব্যাক করতেই হলো করে। এই রাস্তাটুকু এখানে তাহলে এই জঙ্গলেই যেতে হবে। তোমার পেয়েছে কি না বাবা? তাই বলিস না। প্রাকৃতিক কথা। হুম ডাইভারশনটা খুবই। সামনে আবার লরি আসছে, আমাদের সংখ্যা বাড়লো। 100 কিলোমিটার পর কি সংখ্যা দাঁড়ালো গাড়ির? হ্যাঁ, হয়ে গেল 42। ওটা ছোট গাড়ি, হ্যাঁ আর ওটা 7টাই আছে। কোনটা? ছোট এই বাইক, না ওটা 8 হয়ে গেছে। বাইক 8, ছোটটা 42 হ্যাঁ। আর এটা 25। 25। তো একটা ভ্যালির মধ্যে দিয়ে অনেকটা লাদাখের মতো লাগছে, কিন্তু এই আনন্দটা বেশিক্ষণে স্থায়ী হয় না। কি ডেঞ্জারাস জোন! আগের দিন কিভাবে বেরিয়ে এলাম এই রাস্তাটা। এখানে দেখো সাইড করতে ছিল গাড়িকে আমাকে। জঙ্গলে যাবে? জঙ্গলে তবে একটু ঘন জঙ্গল দেখলে দাঁড়াতো বাকি। আগে দাঁড়াতে পারতিস, আগের রাস্তাটা তো ভালো ছিল। দাঁড়িয়েছিলাম আমরা এই ট্রাকটার জন্য। এখানে একটা বেশ সাংঘাতিক এয়ারপিন ব্রেন্ড আছে। আসছে দেখো ওরা, দেখো তাই না? তুমি আবার এদিকে চলে আসলে কেন? সাইড টাকা জায়গা কোথায়? হর্ন দেয় না, কিছু দেয় না। সাংঘাতিক ব্রেন্ড এটা। রাস্তায় থাকি বাদ দাও বাদ দাও বাদ দাও। ডাকছে। এই গাড়িগুলো হাফ ছেড়ে পাশে রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো কি অবস্থা, সাংঘাতিক রাস্তা। এই রাস্তাটাতে আমি ফার্স্ট গিয়ারেই গাড়ি চালাচ্ছি, কিছু করার নেই, কারণ যা বেন্ড আছে গিয়ার ফেসে গেলে কেস খেয়ে যাবো। হ্যাঁ, এই সেই ব্রিজ, যে ব্রিজটা আমাদের ধোকা দিয়েছিল, এই ব্রিজ দিয়ে আমরা সোজা বেরিয়ে গেছিলাম রাস্তাটা ভালো দেখে বাঁদিকে। এই রাস্তাটা মিস করেছি। ও ওইদিকে দাঁড়া চলে গেছিল। হ্যাঁ, উঠে আসলাম।
কিছু রাস্তাও ভালো থাকবে, তারপরে ওই ঢিক 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 ঢিক